আপনারা যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বন্যার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে শুকনো খাবার রয়েছে, চিড়া, মুড়ি, এছাড়াও বিস্কিট, অনেক কিছু, আসলে অনেক খাবারই মূলত এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের নেতৃত্বে মূলত এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এবং এটি দেশের বিভিন্ন প্রান্তে যে বন্যা কবলিত মানুষ রয়েছেন তাদের দেওয়ার জন্য, তাদের জন্য আগামীকালের মধ্যে হয়তো এটি প্রস্তুত পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু রাতের মধ্যে প্রস্তুত হয়েছে, আগামীকাল মূলত এটি বন্যার্তদের কাছে চলে যাবে। সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম, এছাড়াও ফেনী, কুমিল্লা, এছাড়াও যে সমস্ত জায়গাগুলো বন্যা কবলিত রয়েছে তাদের জন্য মূলত এটি প্রস্তুত করা হয়েছে। আপনারা যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বন্যার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে শুকনো খাবার রয়েছে, চিড়া, মুড়ি, এছাড়াও বিস্কিট, সাবান, অনেক কিছু, আসলে অনেক খাবারই মূলত এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের নেতৃত্বে মূলত এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এবং এটি দেশের বিভিন্ন প্রান্তে যে বন্যা কবলিত মানুষ রয়েছেন তাদের দেওয়ার জন্য, তাদের জন্য আগামীকালের মধ্যে হয়তো এটি প্রস্তুত পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু রাতের মধ্যে প্রস্তুত হয়েছে, আগামীকাল মূলত এটি বন্যার্তদের কাছে চলে যাবে। সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম, এছাড়াও ফেনী, কুমিল্লা, এছাড়াও যে সমস্ত জায়গাগুলো বন্যা কবলিত রয়েছে তাদের জন্য মূলত এটি প্রস্তুত করা হয়েছে। দর্শক, আপনাদের দেখায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে যে বিশ্ববিদ্যালয় হলগুলো রয়েছে সেখানে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যারা সাধারণ কর্মী রয়েছে, যারা সাধারণ স্টুডেন্ট রয়েছেন, তারা কিভাবে ত্রাণ সংগ্রহ করছেন। ইতিমধ্যে কয়েক ঘন্টার ব্যবধানে এই হল রুমটি ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। আগামীকাল হয়তো এই ত্রাণগুলো আসলে কুমিল্লা, ফেনী, এছাড়াও যে সমস্ত জায়গাগুলো বন্যায় প্লাবিত হয়েছে সে সমস্ত বানভাসীদের কাছে আসলে এই ত্রাণগুলো আসলে নিয়ে যাওয়া হবে এবং আপনারা দেখছেন যে স্বেচ্ছাসেবীরা আসলে কিভাবে রাত দিন পরিশ্রম করছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন এলাকায় আমাদের উত্তরবঙ্গে হয়, তারপর হচ্ছে আমাদের সিলেটের কথা যদি বলি, মেঘালয়ের পানির কারণে হয়। বন্যা বাংলাদেশে প্রতি বছরই হয়, কিন্তু এতদিন যারা সরকারের দায়িত্ব ছিল তারা ওই বন্যাকে মনে করতো প্রাকৃতিক একটা দুর্যোগ। আসলে সেটা প্রাকৃতিক দুর্যোগ না। আপনি বলবেন যে বাঁধ খুলে দিয়ে আপনি প্লাবিত করবেন বাংলাদেশকে, আমার এই সবুজ শ্যামল বাংলাদেশকে আপনি প্লাবিত করার পরে বলবেন যে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আমরা মানবো না। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে মানে বিপদে ফেলানোর মতো একটা দেশকে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে টেকনাফ থেকে তেতুলিয়া, এখন সবাই তো সবার জায়গা থেকে যতটুকু পারে চেষ্টা করবে, কিন্তু আমরা আশঙ্কা করছি বা ভয়ে আছি যে উত্তরবঙ্গে যেন কিছু না হয়। কারণ আমাদের ফেনী, নোয়াখালী সম্পর্কে আপনারা সকলে জানেন, খুব ভয়াবহ একটা সময় আমরা পার করছি। আল্লাহ যদি আমাদের সহায় হয়, আমরা আশা করি খুব দ্রুত এই সংকটটা কাটিয়ে উঠবো। এবং পাশাপাশি বাংলাদেশের সকল মানুষদেরকে, টেকনাফ থেকে তেতুলিয়ার কথা যে বলেন, সবাই সবার অবস্থান থেকে যদি এখানে অংশগ্রহণ করেন আমাদের জন্য কাজটা সুবিধা হবে। আর দরকার হয়, আমরা মাঠে তো কাজ করতেছি, যতটুকু সম্ভব হয় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমরা শুধু সাধারণ মানুষদেরকে দেখুন এখানে শুকনো খাবার, বিস্কিট, একদম টোস্ট বিস্কিট আসলে নিয়ে আসা হয়েছে। দেখুন বন্যার্থীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে দেখুন